টিভি স্ক্রিনে, কারণ একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে কথা বলার, যিনি প্রত্যেকটা মুহূর্তে জীবনে যা কিছু সমস্যা রয়েছেন তার খুব সুন্দর একটা সমাধান কিন্তু আমাদের সামনে তুলে ধরেন। আর সেই সমাধানের পথে হাঁটতে গেলে আপনাকে লাখ লাখ টাকা খরচা করতে হয় না, বা আপনাকে অনেক কিছু নিয়ম কানুন যে মানতে হবে সারাদিন ধরে, তাও নয়। শুধু কয়েকটা করণীয় জিনিস রয়েছে, সেই করণীয় জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে ভালো থাকবেন। এবার অনেক সময় আমাদের মনে হয় যে এই যে উপাদানগুলো, এগুলো কিনতে হয়তো অনেক টাকা লাগবে, অনেকটা সময় ব্যয় করতে হবে, এতটা সময় আমার হাতে কোথায়, বা এতটা টাকাই বা আমি যে খরচা করব তার রেজাল্ট কোথায়। না দর্শক বন্ধু, যারা ইতিমধ্যে এই টোটকাগুলো করছেন তারা কিন্তু আমাদের রীতিমতো ফিডব্যাক দেন এই অনুষ্ঠানে যে তারা করে ভালো আছেন, আর যে উপাদানগুলো লাগে সেগুলো একদম আমাদের ঘরের মধ্যেই থাকে। আর যদিও বা কিনতে হয় সেটাও কিন্তু 10-20 হাজার টাকার গল্প নয়, 10 টাকা 50 টাকার এরকম টাইপের মধ্যেই থাকে, অর্থাৎ সকলে সাধ্যের মধ্যে। আর যারা সরাসরি চেম্বারে দেখাতে আসছেন তারাও কিন্তু সাধ্যের মধ্যে নিজেদের ইচ্ছেটাকে পূরণ করতে পারছেন। কিভাবে না, মাত্র 101 টাকা ভিজিটে আপনারা কিন্তু আপনাদের যে জন্ম ছকটা রয়েছে তার বিচার করতে পারছেন, কি করলে ভালো থাকবেন সেটাও জানতে পারছেন। এই গল্পগুলো, এই কথাগুলো প্রত্যেকটা অনুষ্ঠানে বসে আমি এই অনুষ্ঠানে বলি, কারণ এই অনুষ্ঠান মানে কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিতাচারিয়া। আজকে শোনাবো আপনাদের এমন একটি কথা, সেটা হচ্ছে ইচ্ছে পূরণের কথা। আমাদের তো প্রত্যেকের মনে প্রচুর প্রচুর ইচ্ছে থাকে, আমরা অনেক কিছু ইচ্ছে করি, ইচ্ছেগুলোকে কখনো আমরা দেখি বাস্তবে রূপ পাই, কখনো বা বাস্তবে রূপ পায় না। তো সেক্ষেত্রে তখন ইচ্ছেগুলো হারিয়ে যায়, স্বপ্নগুলো হারিয়ে যায়। এবার থেকে কিন্তু ইচ্ছেগুলো আর হারাবে না, কারণ ইচ্ছে পূরণের জন্য আজকে একটা দারুণ খবর রয়েছে আপনাদের। অনুষ্ঠান চলাকালীন নিশ্চয়ই জানাবো, কিন্তু তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী অমিতাচারিয়া। সাথে রাখবেন একটি পেন, একটি নোটবুক, যাতে টোটকাগুলো লিখে রাখতে পারেন। আর যারা চেম্বারে আসছেন তারাও কিন্তু নোটবুক আর পেনটি সাথে রাখছেন। শুরু করব অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন অমিতদা, তাকে স্বাগত জানিয়ে। নমস্কার। নমস্কার। আজকেও চলে এলাম দারুণ জিনিস, কারণ পয়লা বৈশাখ গেছে, সামনে কিন্তু অক্ষয় তৃতীয়া। দারুণ, মানে প্রথম হচ্ছে অমিতদার অনুষ্ঠান মানে টোটকা টিপস, আর এমন এমন আমি জিনিস বলবো যে আপনার 1000 টাকা 10,000 20,000 টাকা দাম না, একদমই তাই, যেটা ভয় পাই আমরা। হ্যাঁ, আমার ঘরেই থাকে, আমরা তার শুধু উপভোগটা জানি কি করে তাকে ইউজ করব। তাকে যদি ইউজ করা হয় তার মূল্য কিন্তু রিটার্ন পাবে। কিন্তু আমি যে জিনিসটা এবার নিয়ে এসেছি, কিন্তু অনেক চিন্তা ভাবনা করে, যেটা ইচ্ছে পূরণ, যার যেমন ইচ্ছা, যার যেমন ইচ্ছে, মানে এখানে কোনো বাধা আসবে না, কিন্তু করতে হবে আপনাকে। সংগ্রহ করুন আমার থেকে। আর আমি অনেক কিছু চিন্তা করে রেখেছি, ইচ্ছে পূরণ গাভী। দেখাচ্ছি জিনিসটা ভালো মতন দেখুন, ইচ্ছে পূরণ গাভী। হ্যাঁ, ভালো মতন লক্ষ্য করুন, ইচ্ছে পূরণ, সামনে একটা ছোট ঘন্টা ঝুলছে। এই গাভী ইচ্ছে পূরণ আপনার করবে। যার কারো সন্তান কথা শুনছে না, কারো আর্থিক সমস্যা, কার ব্যবসা হচ্ছে না, কোনো মেয়ের তার সন্তানের বিয়ে হচ্ছে না, পড়াশোনা চাকরি পাচ্ছি না, ইচ্ছে পূরণ শুধু কানে বলতে হবে, এনার কানে বলতে হবে। এটা সংগ্রহ করে কোথায় রাখতে হবে সেটা আমি বলে দেবো চেম্বারে। এমন কিছু দামও নয় যে 10-20 হাজার টাকা দাম রেখে দিয়েছি, শুধু গরিবদের জন্য, সাধারণ লোক যারা সবাই সংগ্রহ করতে পারেন, সবার ইচ্ছা যেন পূরণ হয়। কিন্তু কিভাবে করতে হবে না করতে আমি চেম্বারে বলে দেবো, ঠিক আছে? কিন্তু ইচ্ছে পূরণ করতে গেলে এনারও ইচ্ছে পূরণ করতে হবে আপনাকে। কি করে ঘরে রাখবেন, কোন দিকে রাখবেন, কি দেবেন, কারণ তাকে যখন আপনি ঘরে প্রবেশ করাচ্ছেন অতিথি, তাকে আপনাকে সেবা করতে হবে, গো সেবা, গরুর সেবা। ইচ্ছে পূরণ গাভী, আপনার ইচ্ছে ওই গাভী পূরণ করে ভালো মতন দেখুন, ঠিক আছে? এটাকে কোথায় রাখতে হবে, কি করতে হবে বলে দেবো, মূল্য বলে দিচ্ছি। আমি অন লাইফে বলে দিচ্ছি যে একদম এর 5,000 টাকাও দাম নয়, 3,000 টাকাও দাম নয়, 50,000 টাকাও দাম নয়, ঠিক আছে? মাত্র 2,000 টাকা এটা সংগ্রহ করতে পারবেন, 2,000 টাকা দিয়ে, ঠিক আছে? সকলেরই সাধ্যের মধ্যে, সবাই
20,000 30,000 নয়। অমিত দা সবসময় চেষ্টা করে যে 101 টাকা দেখবে, 2,000 টাকার মধ্যেই তার ইচ্ছা পূরণ যেন হয়ে যায়। কিন্তু এর কাজটা কি করতে হবে সেটা আমি চেম্বারে বলে দেবো। কিছু প্রথা বা আছে যেটা আপনার ঘরে করতে হবে, তাও আবার নয় যে এমন এমন জিনিস, কারণ গরুকে কি খাওয়াবো এবং খাওয়ার পর আমার যেটা ইচ্ছা, আমার সন্তানের যেন পড়াশোনা হয়, আমার সন্তান যেন ভালো চাকরি পেয়ে যায়, আমার স্বামী যেন ভালো কর্ম পায়, আমার স্বামী যেন ভালো ব্যবসা হয়, বা আমার সংসারে যে অশান্তি হয়, এটাও স্বামী স্ত্রী যে দেবের সম্বন্ধ আসছে না, ঠিক আছে, একদম বিবাদ চলছে, ঘরে অশান্তি, এই ইচ্ছা পূরণ গাভী বাড়িতে রাখতে হবে এবং কানে বলতে হবে, কানে বলতে হবে, মন্ত্রটা আমি বলে দেবো, ঠিক আছে? একদমই তাই। তাহলে আপনাদের ইচ্ছে পূরণ কিন্তু এবার হতেই পারে, তার জন্য আপনাকে যেটা করতে হবে সরাসরি চেম্বারে একটু যোগাযোগ করতে হবে। একবার বলছি, যারা নিতে চান ফোন করে বলে দেবেন, স্টক বেশি নেই, আমি হ্যাবক কিছু পাইনি, কারণ এই জিনিস খুব অ্যান্টিক জিনিস, এগুলো ওইগুলো অনেক খোঁজ খবর করে আমি আনাই, ঠিক আছে? যতটা পারবো দিতে পারবো, একদম সঙ্গে ফোন করবেন, আমি নিতে চাই, একদম মূল্য নিয়ে চলে আসবেন, সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন। আর কি করে করতে হবে আমি সেটা চেম্বারে সবাইকে বলে দেবো। একদমই। দেখে নিই আমাদের সাথে প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কার জন্য জানবেন? আপনার নাম আর ডিটেলসটা বলুন। নামটা বলুন। নাম বলুন। আচ্ছা, 26শে নভেম্বর 1974। সময়? আচ্ছা, সকাল 9:15। সকাল 9:15 বর্ধমান। কেমন লাগছে অনুষ্ঠান? আচ্ছা, বর্ধমান চেম্বারে এসেছিলেন? বাহ, বর্ধমান কোন চেম্বারে এসেছিলেন? নিশিদিন হোটেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনকোনিয়া বাসটা নিশিদিন হোটেল। বাহ, তাহলে আপনি এই জন্য টেস্ট করলাম। একদম তাই। উনি হ্যাঁ, জানেন এসেছিলেন আমার ঠিক কাছে। ঠিক। এবং টোটকা করে রেজাল্টও পেয়েছেন, সেটা আপনাকে টোটকা দিয়েছিলাম। বাহ, আচ্ছা, কাকে পাঠিয়েছিলেন? আচ্ছা, তা ওনাকে আমি যখন টোটকা লিখে দিয়েছি, তা উনি টোটকায় ফল পেয়েছেন তো? বাহ, আমার কাছে এলে আমি পাথর কবজ দিই না, আমি লাখ লাখ টাকা খরচাও বলি না। যদি টোটকা থাকে আমি অবশ্যই নিজে হাতে লিখে দিই, আমি প্রত্যেক অনুষ্ঠানে বলি আমি লিখে দিই, ঠিক আছে? আচ্ছা, আপনার হরোস্কোপে ঢুকছি, খাতা পেন নিয়ে নিন। আপনার জন্ম হচ্ছে মঙ্গলবার, লগ্নে ধনু, রাশি মীন, রেবতী নক্ষত্রে জন্ম। আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না, প্রচন্ড আর্থিক টানাটান চলছে, ওর একটা না একটা সমস্যা দাঁড়িয়ে আছে সামনে, ঠিক আছে? লগ্নপতি, দেখুন আমি মীন রাশি, আপনার পয়সা একদম হাতে থাকছে না, কারণ রাশির অধিপতি বৃহস্পতি বসে আছে, বৃহস্পতিকে ঘরে আনতে হবে। তাহলে আপনাকে আমি টোটকা বলছি, লিখুন। অসত্য পাতা চেনেন তো? আপনার পাশে আশেপাশে গাছ আছে দেখবেন, একটা পরিষ্কার অসত্য পাতা নিয়ে আসবেন। মা লক্ষ্মী আছে ঘরে? ব্যাস, আপনার কাজ ভাবুন হয়ে গেছে। অসত্য পাতার মধ্যে একটু সিঁদুর দেবেন, একটু হলুদ দেবেন, গুঁড়ো হলুদ হলেও চলবে। বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর সামনে রেখে দিন। এটা কিন্তু 7 দিন থাকবে। হ্যাঁ, বৃহস্পতিবার দিন শুরু করবেন, পরের বৃহস্পতিবার অবধি মা লক্ষ্মীর সামনে রেখে কর্পূর দিয়ে আরতি করুন, ঠিক আছে? ওটা কিন্তু মা লক্ষ্মীর আসনের সামনেই পড়ে থাকবে অসত্য পাতাটা। পরের বৃহস্পতিবার দিন ওটাকে তুলবেন, তুলে হলুদ সুতো দিয়ে মুড়বেন, মুড়ে আপনি যেখানে অর্থ রাখেন, লকার বা আলমারি, ওইখানে রেখে দিন। 3টে বৃহস্পতিবার করুন, দেখবেন আপনার বাড়িতে আর্থিক সমস্যা মিটে গেছে। দারুণ টোটকা দিলাম, কিন্তু করতে হবে আপনাকে, যেমন আপনার দিদিকে দিয়েছিলাম, ঠিক আছে? আপনাকেও দিলাম, কিন্তু করুন। না, কে বলেছে? ওই একজনের কথা গুলি মারুন। ওই বললাম আপনার মাথায় ঢুকিয়ে দেখেন আপনার শরীর সাথে চলছে, কিচ্ছু চলছে না। মীন রাশি ভালো রাশি, ভালো সময় আসছে, আর্থিক টানাটান চলছে, আমি টোটকা দিলাম। আবার বলছি শুনে নিন, কে বলছে না বলছে আমি জানি না, আমি বলেছি 2022 সালে বলে দিয়েছিলাম কুম্ভ, মকর, কর্কট, তুলা
এই 4 রাশি 7.5 চলবে, আর এখনো চলছে। আপনার মীন রাশি চলছে না, এই যে বললাম না গেছে, আপনি হয়তো গেছেন, আপনার মাথায় নেগেটিভ ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, আপনি এই টোটকাটা করুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। প্রথম বন্ধুর কাছ থেকে দারুণ একটা ফিডব্যাক আমরা পেলাম। প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে মকর রাশি, কুম্ভ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, শনি কি বারবার কি সব রাশির উপর প্রভাব ফেলবে নাকি? এরকম নয়, কারণ 7.5 বছর তো সে ফেলবেই, 7.5 22 থেকে চলছে এই 4টে রাশির উপর। তারা কি তাহলে ওই 4 রাশিকে ছেড়ে দিয়ে আবার অন্য রাশিকে ফেলবে নাকি? যারা বলছে ইউটিউব ফেসবুকে বলছে, ভুল ভাল বলছে, কি তার লাইক পাওয়ার জন্য। এসব নেগেটিভ জিনিস ঢোকাবেন না, আবার বলছি। ওই যে নেগেটিভ ঢুকে গেলে আপনার মাথায় চিন্তা চলে, আমার 7.5 চলছে, এই যে কিন্তু চলছে না 7.5। ঠিক আছে, আচ্ছা আরো একজন বন্ধু রয়েছেন, একটু কথা দেখে নিই আমরা। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য জানবেন? ভাইয়ের নাম বলুন। নাম বলুন। ডেট অফ বার্থ কত? 7ই মার্চ। 7ই মার্চ তো 7/3। আপনি টিভিটা মিউট করুন। হ্যাঁ, পরিষ্কার হচ্ছে না। হ্যাঁ, সময়টা বলুন। সময় আচ্ছা, জন্মস্থান কোথায়? ওটা 3:47 দুপুর, হুগলি। অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন? দেখা হয়। আচ্ছা, হ্যাঁ, ইউটিউবেও রয়েছে প্রোগ্রাম। আর কখনো টোটকা করেছেন বা বাড়ির কেউ করেছেন? আচ্ছা, এখন কথা বলবার অনেকে লাইনে থাকে, অনেকে চেষ্টা করে লাইভে পাওয়ার জন্য। ঠিক আছে, যা আপনার ভাইয়ের জন্ম হচ্ছে ফ্রাইডে, শুক্রবার, লগ্নে কর্কট, লগ্নপতি শনি। এই মাত্র আমি বললাম কথাটা, কিছুক্ষণ আগে একজন কলিগকে বললাম যে কর্কট লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন এবং তুলা লগ্ন যত জাতক জাতিকা আছে 22 থেকে 7.5 চলবে, আপনার ভাইও চলছে। লগ্নে কর্কট, লগ্নপতি শনি, রাশি মেষ রাশি। পড়াশোনা করেছে? একদম পড়াশোনায় কোনো বাধা নেই, আপনার ভাই পড়াশোনায় দারুণ। আমি বলবো ওর বিদ্যা দারুণ, বুদ্ধিও দারুণ, কিন্তু কর্মের জায়গায় বাধা আছে। আমি তো বলছি পড়াশোনায় কোনো বাধা আসবে না, দারুণ। ওর এম, লক্ষ্য, চিন্তা ভাবনা, কারণ বর্তমানে আপনার ভাইয়ের 7.5 চলছে। কর্মের জায়গায় ও 1 অঙ্ক 2 অঙ্কের জন্য কেটে বেরিয়ে যাবে। পারলে হ্যাঁ 7.5টা কাটান। আর ওর একটু শরীর স্বাস্থ্য ডিস্টার্ব দিচ্ছে, হ্যাঁ একটু ডিস্টার্ব দেবে। অশ্বিনী নক্ষত্রে জন্ম, আপনার ভাই কিন্তু খুব ব্রিলিয়ান্ট। ঠিক আছে, অশ্বিনী নক্ষত্রে জন্ম, ওর দেখবেন চিন্তা ভাবনা অনেক হাই, এটা করব সেটা করব, ওটা কিনবো সেটা কিনবো ভাই। কিন্তু ওখানে পৌঁছতে গেলে আমাকে বিদ্যা দিয়েছে, তাহলে আমি দেখবো সামনে বড় বড় গর্ত করা আছে, তখন যখন ও গর্তে পড়ে যাবে না, তখন ডিপ্রেশনে পড়ে যাবে। পারলে ভাই 7.5টা কাটিয়ে দিন। ঠিক আছে, হ্যাঁ কেরিয়ার দারুণ। ওই কেরিয়ার অবধি পৌঁছতে গেলে আমাকে কি হয়, শনি বাধা দেবে, এখন থেকেই বাধা দেবে। ঠিক আছে, ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে 7.5টা কাটিয়ে দিন, আপনার ভাই দারুণ জায়গায় পৌঁছবে। ঠিক আছে, কারণ 7.5 চললে আমি কাউকে টোটকা দিই না, পরিষ্কার। কারণ 7.5 টোটকা হয় না, কারণ 7.5 নয় কাটাও নয় ভোগো। যাই হোক, আজকের দ্বিতীয় টোটকা, যারা পড়াশোনায় ছাত্রছাত্রীরা বিদ্যায় মন বসছে, পিতামাতার উদ্দেশ্যে আমার অনেকে বলে স্যার আমার সন্তান বসছে পড়তে কিন্তু মনটা অন্যদিকে, টিভি, মোবাইল। এখন তো মোবাইলটা একদম ফেমাস, মানে এমন একটা জিনিস চলে এসছে, মোবাইলের মধ্যেই সব। এখন আর কেউ রেডিও শোনে না, মোবাইলে রেডিও। কেউ টর্চে জ্বালায়, এখন অন্ধকারের গ্রামের দিকে টর্চ জ্বলে না, এখন মোবাইল জ্বলে, মোবাইল সব মোবাইল জ্বালিয়ে যাচ্ছে। এখন টর্চ চালিয়ে একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন, একটু আচ্ছা বলেন, দেখে নিন। আচ্ছা দেখিয়ে নি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আপনার যাই হোক, যেটা টর্চ মোবাইল। অতএব পড়াশোনা, সন্তানের পড়াশোনা যদি মন বসাতে চান,
কিচ্ছু না, একটা ছোট্ট টোটকা বলবো, করে দিন, দেখুন সেই সন্তান বই ছাড়া কোথাও তার মন নেই। সাদা আকন্দ পাওয়া যায়, দেখবেন রাস্তাঘাটে অনেক দোকান একদম আছে ভর্তি সাদা আকন্দ। আবার বলছি সাদা আকন্দ, সোমবার করবেন, সোমবার সাদা আকন্দর 2টো কুড়ি নিয়ে আসবেন। সন্তানদের পড়াশোনায় মন বসাবার জন্য বলছি। সাদা আকন্দ গাছে 2টো কুড়ি নিয়ে আসবেন, সাদা কাপড়ে ওটা বাঁধবেন, সাদা কাপড়ে বাঁধবেন, বেঁধে যদি ছেলে হয় তাহলে ডান হাতে বেঁধে দিন বাহুতে, মেয়ে হলে বাঁ হাতে বেঁধে দিন, দেখবেন 7 দিনের মধ্যে রেজাল্ট পাচ্ছেন, তার মনটা টানবে বইয়ের দিকে। ঠিক আছে, মারাত্মক টোটকা, ছোট্ট টোটকা, কিন্তু জীবনটা তার ঘুরিয়ে দেবে। অনেক মাথা গরম, এই টোটকাই কিন্তু কাজ করবে। সাদা আকন্দ ফুল নিয়ে আসুন, সাদা কাপড়ে বাঁধুন, বেঁধে সোমবার দিন বাহুতে বেঁধে দিন, দেখবেন ওর চিন্তা ভাবনাই আলাদা হয়ে যাবে। ঠিক আছে, অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে যায় বাড়ির। অনেক কি হয়, পড়াশোনা করছে না, মারধর করলাম, করে লাভ নেই, প্রেসার কুকার করে লাভ নেই। কিছু এমন করব যাতে আমার সন্তান ঠিক জায়গায় পৌঁছায়। সবার ইচ্ছা থাকে আমার সন্তান যেন ভালো মতন হয়, একদমই তাই। ঠিক আছে, কিন্তু কিছু কিছু গ্রহের প্রভাব পড়ে এখানে, সন্তানদের কথা গ্রহের প্রভাব, তো কিছু কিছু কাজ আছে করলে সঙ্গে সঙ্গে কেটে যায়। ঠিক আছে, একদমই তাই। এবার বলবো যারা যোগাযোগ করতে চাইছেন তারা কি করবেন। তারা পেয়ে যাচ্ছেন আগামীকাল ব্যারাকপুর চেম্বার, এছাড়া 19/4 পাচ্ছেন দুর্গাপুর চেম্বার। যারা নাম বুকিং করেছেন তো ঠিক আছে, যারা এখনো বুকিং করতে পারেননি তারা অতি অবশ্যই বুকিং করা শুরু করে দিন। সামনের মাসে অর্থাৎ 15ই মে পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি চেম্বার, 4 তারিখ মে মাসের পাচ্ছেন বহরমপুর এবং 5 তারিখ পাচ্ছেন কৃষ্ণনগর। এবং জলপাইগুড়ির বন্ধুদের জন্য রয়েছে সুখবর, মে মাসে কিন্তু জলপাইগুড়ি চেম্বার হতে চলেছে। কবে এখন বলতে পারবো না, ডেটটা ফাইনাল হয়ে বলবো, কারণ জলপাইগুড়ি আসছি এটু শিওর। ঠিক, কারণ এতদিন হোটেল ঠিক হয়নি। আমারই কোনো ক্লায়েন্ট জলপাইগুড়িতে স্যার বসুন, স্যার বসুন, স্যার বসুন, মানে যতক্ষণ আমি ভালো হোটেল পাবো, ভদ্র হোটেল, কারণ ওখানে তার চেম্বার নেই, ভদ্র হোটেল, ভালো পরিবেশ, মেন হচ্ছে পরিবেশ। পরিবেশ অনেক কিছু ম্যাটার করে। ঠিক আছে, অতএব পরিবেশটা ভালো, কারণ সবাই সন্তান, কেউ মা বাবাকে নিয়ে আসে। ঠিক আছে, ভালো হোটেল। আমারই ক্লায়েন্ট জলপাইগুড়ি ক্লায়েন্ট, অনেক পুরনো ক্লায়েন্ট, আমার কাছে এবারে শিলিগুড়ি চলে এসেছে। আচ্ছা, বলে স্যার কি করবো, শিলিগুড়ি আসতে বাধ্য হলাম, আমি জলপাইগুড়ি তুমি ব্যবস্থা কর। যেমন বহরমপুরে, আমি বহরমপুরে বসতাম না, বহরমপুরেরই ক্লায়েন্ট, উনি ব্যবস্থা করে, এবং বহরমপুরের হোটেলের মালিক উনি বলছেন আমি দেবো, আপনি এখানে বসুন। ঠিক আছে, অতএব মানুষের আমি পথটা করে দিই, সে পৌঁছবে ঠিক জায়গায়, কারণ এই ভালোবাসাটুকু এটাই প্রাপ্য আমার কাছে, আর কিছু লাগবে না। যাও কি আছে না, হ্যাঁ দেখে নেব আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি পিজি হসপিটাল থেকে বলছি, আমার একটু বৌমা চলে যায়। আচ্ছা, নামটা বলুন আর ডিটেইলস। নামটা হচ্ছে রিঙ্কি রায়। ডেট অফ বার্থ সেপ্টেম্বরের 1 তারিখ 1992 সাল। সময় 3:32 PM। জন্মস্থান হচ্ছে বারাসাত। আচ্ছা, ঠিক আছে। অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো লাগে। আমার ছেলের জন্য গেছিলাম, 4-5 মাস হলো আমি ইয়ে করেছি, আচ্ছা প্রতিকার করেছি, এখনো এ হয়নি, কিন্তু আমি একটু বই জেনে জানতে চাই। কোন চেম্বারে এসেছিলেন? আমি এসেছিলাম এতে রেড মার্কেট, লেক মলে না? ছেলের জন্য আপনি আচ্ছা আচ্ছা, ঠিক। আপনার বৌমার জন্ম হচ্ছে টুইসডে, মঙ্গলবার, লগ্নে ধনু, লগ্নপতি বৃহস্পতি, রাশি তুলা রাশি। তা তুলা রাশির ওপর আমি কি বলি, আপনি তো অনুষ্ঠান দেখেন, আমার কাছে এসছেন বলেছেন, তুলা রাশির উপর সাড়ে সাথী চলছে। বৌমার সন্তান কটা আপনার? ক বছর হয়েছে বিয়ে হয়েছে? এই জায়গাটাই সমস্যা, এই জায়গাটাই আপনার প্রশ্ন। আপনি ইমিডিয়েটলি এই ইচ্ছা পূরণ গাই দেখো না, আমি আবার দেখাচ্ছি টিভিতে, ইমিডিয়েটলি যদি চান বাড়িতে সংগ্রহ করুন, বৌমাকে বলুন কানে নিজের ইচ্ছাটা বলতে। এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা একটা সংগ্রহ করে বাড়িতে বৌমার ঘরে রাখবেন, বেডরুমে। ঠিক আছে, প্রত্যেকদিন রাত্রিবেলা শোবার আগে নিজের ইচ্ছাটুকু বলে শোবে। ঠিক আছে, আর পারলে সাড়ে সাতিটাও কাটিয়ে দিন। আপনাকে আবার বলছি, আপনাকে আবার দেখালাম, হয়ে যাবে, সন্তানের যোগ আছে। ঠিক আছে, আর বাকি আর কোনো অসুবিধা নেই।
এমনি ওষুধ মানে আপনি আবার বলছি কোনো অসুবিধা নেই, ভয় পাবেন না, যোগ আছে, ঠিক আছে। কারণ ডিম্বাণুতে একটু সমস্যা থাকে, শুক্রাণু আর ডিম্বাণুর সমস্যা থাকে, তো ডিম্বাণুতে সমস্যা আছে। ইচ্ছা পূরণ গাই রাখুন, ইচ্ছা পূরণ বৌমাকেই বলতে হবে, এবং আবার বলছি তার ইচ্ছা পূরণ হবেই হবে, কোনো প্রতিকারের দরকার নেই। হ্যাঁ, ওটাই বলে দিয়েছি তো, 2000 টাকা পড়ে, সবার জন্য রেখেছি 2000 টাকা। হ্যাঁ, পারলে এই জিনিসটা বাড়িতে রাখুন সবার। আবার বলছি মারাত্মক জিনিস, হ্যাঁ মারাত্মক জিনিস, যার যেমন ইচ্ছা। পড়াশোনা, সন্তান পড়াশোনা করছে না, কানে বলুন। স্বামী অশান্তি হচ্ছে, অনেকে নেশা করে, নেশা অনেকবার স্যার নেশা করে, এই করে, ইচ্ছে বলুন, ঠিক আছে। কর্ম বাধা আসছে, ইচ্ছে গিয়ে বলুন। ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আজকে আমি যাচ্ছি ইন্টারভিউতে, সফলতা দিতে ফিরি, ইচ্ছে। কিন্তু এর একটা কাজ আছে, সেই কাজটা আমি চেম্বারে বলে দেবো, কি করে একে জাগাতে হবে। তার আগে নিজেকে জাগতে হবে যে হ্যাঁ করতে হবে, পারবো, আমার মধ্যে গুণ আছে। শুধু ওই দৌড়ালাম জ্যোতিষীর কাছে আর কামাখ্যা তারাপীঠ একটাই রাস্তা, অমাবস্যা এলো মানে তারাপীঠ, মানে তারাপীঠেই খেলা হবে। মা তারাই একদম সব করে হোম যজ্ঞ করে। নিজে করুন, আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। রাস্তা বলবো শুধু আমি, আপনি করুন, যান, ঝাঁপান, ঝাঁপাতে হবে। যখন দেখবেন আমরা অনেকে আমার বাচ্চাদের কোথায় নিয়ে যাই, সুইমিং পুলে নিয়ে যাই, সুইমিং পুলে নিয়ে যাই এখন, যে টিচারের কাছে দিই। কিন্তু আগেকার কি সুইমিং পুল ছিল? পুকুরে নিয়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে হতো, কলার ভেলাতে উঠে সাঁতার কাটতাম। হ্যাঁ, ওই বাসের টিউব দেখবেন দিয়ে, সেই সাঁতার হচ্ছে আসল সাঁতার। এখন 5000 টাকা দিয়ে সুইমিং পুলে পাঠালাম, স্যার শিখিয়ে দেবে সুইমিং পুল, তারপরে কি রিটার্ন এলো, কি হলো বাবা আর পাচ্ছে না। ওই ফ্যাশন, ফ্যাশন, এখন ফ্যাশন, ফ্যাশনে গিয়ে লাভ নেই। আমাকে নিজেকে করতে হবে। কলার ভেলাতেই আমি সাঁতার শেখাবো, কারণ কলার ভেলা ডুবে না, আর তুমিও ডুববে না। একদমই তাই। বাসের টিউব দেখে দেখেন, দীঘা ফিঘা টিউবে যতই ঢেউ আসুক, কিন্তু সেই সাঁতারটাই আসল সাঁতার। যত পা হাত পা ছড়াবে, ও স্যার কোলে করে নিয়ে আছে, আর তুমি স্যার ছেড়ে দিলে ওর তলিয়ে গেল, জীবন লাইফটাও তলিয়ে যাবে। তোমাকে করতে হবে। অতএব কলার ভেলাতেই সাঁতার শিখতে হবে। পুকুরে ঝাঁপাও, পুকুরে ঝাঁপালে যদি তুমি সাকসেস পেয়ে গেছো, তারপর তুমি নদীতে ঝাঁপাও, তারপর তুমি সমুদ্রে ঝাঁপাও, স্টেপ বাই স্টেপ। আমি বলবো ঝাঁপাও, লাইফ জ্যাকেটটা অমিতাচার্য পরিয়ে দেবে, যে তোমাকে ডুবতে দেবো না, সে যে কোনো কাজ হোক। দায়িত্ব যদি দেবেন, দায়িত্ব নেবো মাথায় নিয়ে। হ্যাবক কিছু নয়, এলেই অনেকের মনে স্যার ফোন করে, গেলে কি 1 লাখ টাকা বিল হবে, এই ভয়টা তো থাকে। ভয় মানে আলাম নিশ্চিন্তে আসুন, খাতা পেনটা সঙ্গে নিয়ে আসুন, আর 101 টাকাই সঙ্গে নিয়ে আসুন। যদি টোটকা থাকে আমি নিজে হাতে লিখে দেবো, যে এটা করুন, এতদিন করুন, রেজাল্ট পাবেন। কারণ হরোস্কোপের উপর বিচার করে আমি তাকে টোটকা দেবো, যে আমি লাইফে বসে যে টোটকা দিচ্ছি সবাই করুন, কারোর হতেও পারে, কারোর নাও হতে পারে। একদম। যারা চেম্বারে আসবে আমি বিচার করব, হ্যাঁ এই টোটকাটা গিয়ে করুন। কিছু কিছু জিনিস আছে সামান্য মূল্য, দশকর্মা দোকানে পাওয়া যায়, 5 থেকে 10 টাকা খরচা। 10 টাকা খরচা না, আপনার 10 বছর আপনাকে ভালো লাগবে, 10 বছর আপনার ঘুরিয়ে দেবে। ঠিক আছে, যখন দেখবেন ওই আমরা কলসি কিনি না, কলসি, কলসি কি হাতে তৈরি করে কেউ? ওই চাকটাকে ঘোরাতে হয়, তবে এই সুন্দর, যারা মৃৎশিল্প সুন্দরভাবে তৈরি করে, আকৃতিটা দেয় সুন্দর। কেউ যদি বলে আমি অন্ধদের দেশে চশমা বিক্রি করে এসেছি, আর সেই হলো সাকসেসফুল লোক। অন্ধদের দেশে চশমা বিক্রি করে যে আসবে সেই হলো সাকসেস। আমি বিক্রি করাবোই আপনাকে, কেমন ভাবে বিক্রি করতে হবে সে রাস্তায় বলে দেবো চেম্বারে এলে। কারণ আমি এখানে অনেক কিছু বলি, অনেক কিছু আমার টেকনিক নিয়ে অনেকেই অনেক কিছু করতে বলে, এই করতে। কারণ এই টোটকা শুরু করেছিল এই অমিতাচার্য। এখন সবাই দেখুন অনুষ্ঠানে এখন একটা না একটা টোটকা দেবে। এখন আর তারাপীঠ কম ডাকে, এখন টোটকার উপরই চলে। অতএব টিপস করুন, টোটকা করুন। আর যারা আবার বলছি ইচ্ছা পূরণ গাই, দেখে নিন ভালো মতন। যারা আবার বলছি ইচ্ছা পূরণ গাই, যারা সংগ্রহ করতে চান ফোন করে নেবেন বুকিং নাম্বারে, নিতে হলে একদম বলে দেবে, সঙ্গে একদম নিয়ে চলেন, 2000 টাকা করে দিয়ে দিচ্ছি। এবং কি করতে হবে সেটা বলে দেবো, একটা মন্ত্র সঙ্গে আছে সেটা বলতে হবে দাঁড়িয়ে, আর আপনার ইচ্ছা ওটা
কানে বলতে হবে, ঠিক আছে? হ্যাভক স্টক নেই, কাল থেকেই বুকিং শুরু করে দিন। একদম, মানে যে আগে বুকিং করবেন তিনিই কিন্তু পেয়ে সব পাবেন। চেম্বারে আমার দিতে হবে, কারণ ঠিক কথা। আমি কোনো চেম্বার হার্ডলি প্রত্যেক চেম্বারে 4টে থেকে 5টা দিতে পারবো। খুবই সীমিত সংখ্যক, তাই এখন থেকে বুকিং করা শুরু করে দিন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা